সুপ্রিয় দর্শক, আজ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন এক রেসিপি খাসির মাথার মাংসের বিরিয়ানি নিয়ে। বিশেষ করে যারা স্টুডেন্ট এবং চাকরিজীবী ব্যাচেলর তাদের জন্য এই রেসিপিটি খুবই কার্যকরী, কারণ এই রেসিপির খরচ যেমন কম এবং রান্নার কথা বলতে গেলে বলতে হয় এর চেয়ে সহজ, ঝামেলাহীন এবং দুর্দান্ত স্বাদের বিরিয়ানি আর হতে পারে না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। তাই আর কথা না বলে কাজেই হোক প্রমাণ, চলুন চলে যাই মূল রেসিপিতে। বন্ধুরা, দয়া করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আর এই রেসিপিটি কতটা অসাধারণ তা একবার পরখ করুন। বিরিয়ানির জন্য প্রথমে আপনাকে বিরিয়ানির মশলাগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2 টুকরো দারুচিনি, 8 থেকে 10টি কাবাব চিনি, ছোটো এলাচ 4 থেকে 5টি, বড় এলাচ 1টি, 1 চা চামচ শাহি জিরা, 3 থেকে 4টি লবঙ্গ, 4 ভাগের 1 ভাগ জয়ফল, 1 টুকরো জয়ত্রী, 15 থেকে 20টি গোলমরিচ, 1 চা চামচ পোস্ত দানা এবং 1টি স্টার মশলা নিয়েছি। এইসব মশলা হামানদিস্তায় কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারবেন। প্রায় 500 গ্রাম চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটি বড় পাত্রে প্রায় হাফ কাপ সরিষার তেল গরম করে এর মধ্যে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ছোট 2 টুকরো দারুচিনি, 2 থেকে 3টি এলাচ, 7 থেকে 8টি গোলমরিচ এবং 1টি তেজপাতা ভেজে নিচ্ছি। পেঁয়াজ এরকম গাঢ় বাদামি ভাজা হলে আমি মাংসগুলো ভেজে নেব। আমি এখানে খাসির মাথার মাংস প্রায় 800 গ্রাম মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। মাংসগুলো আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে এর ভিতর প্রায় হাফ কাপ টক দই দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা ধনে বাটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ামরিচ এবং 1 চা চামচ আমার তৈরি বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। দেখুন দর্শক, মাংসের উপরে তেল উঠে এসেছে। মাংসের ভিতর প্রায় 1 লিটার গরম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 25 মিনিটের জন্য আমি মিডিয়াম লো আঁচে রান্না করে নিচ্ছি। দেখুন দর্শক, মাংসের পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। যেহেতু খাসির মাথার মাংস, তাই এতে বেশ কিছু পরিমাণ পাতলা হাড্ডি রয়েছে। একটি চিমটির সাহায্যে মাংসগুলো স্ট্রেনারে আমি তুলে নিচ্ছি। এই হাড্ডিগুলো আমি বেছে বেছে তুলে ফেলব, কারণ এই হাড্ডি বিরিয়ানিতে থাকলে খাওয়ার সময় কিছুটা বিরক্তি উদ্রেক করতে পারে। আর মাংসগুলো পরে আমি রাইসের সাথে মিক্সড করে নেব। অবশিষ্ট মাংসের মশলাটা এরকম ফুটিয়ে নিয়ে এর ভিতর আমি পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো ঢেলে দিয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে 5 থেকে 6টি আলু 2 টুকরো করে এই ভাজা চালের ভেতরে দিয়ে আলু এবং চালকে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি প্রায় 1 লিটার গরম পানি দিয়ে আলু এবং চাল রান্না করে নেব। চালের পরিমাণের ডাবল পানির এই সূত্র আমি ব্যবহার করেছি। সামান্য নেড়ে ছেড়ে এর ভিতর আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর ভিতর দিচ্ছি 3 থেকে 4টি 2 টুকরো করা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। এই সমস্ত উপকরণ
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ কেওড়া জল এবং কয়েকটি কিশমিশ দিয়ে পাত্রটি ঢেকে দিয়ে 12 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। দর্শক, আমি চুলার আঁচ কেমন রেখেছি তা দেখিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে রাইসটি উল্টে পাল্টে দিচ্ছি। এই রাইসের ভেতর আমি উঠিয়ে রাখা মাংসগুলো ঢেলে দিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা অবশ্যই আলতো হাতে করতে হবে। এর ভিতরে আবারও দিচ্ছি খুব সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা এবং 1 টেবিল চামচ সরিষার তেল। বিরিয়ানির মশলা এবং সরিষার তেল দিয়ে রাইসটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা ভালো করে লাগিয়ে লো আঁচে বিরিয়ানিটি 10 মিনিটের মতো দমে বসিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো দমে দেওয়ার পর দেখুন দর্শক, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দেখুন দর্শক, আমার বিরিয়ানিটার কালার এবং এটি কতটা ঝরঝরে হয়েছে। মাংস, আলু এবং রাইস কতটা পারফেক্ট গলে গেছে।